ডাল সবার বাড়িতেই মোটামুটি রোজই হয়। শীতকালে এই ডালটা দারুণ লাগে খেতে। এর জন্য 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। ডাল সেদ্ধ করার সময় ওপরে এইরকম ফেনা উঠতে থাকে, এটাকে ফেলে দেবেন। এইরকম একটা হাতার সাহায্যে ওপর থেকে ফেনাগুলো নিয়ে তুলে ফেলে দেবেন। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। ডাল কিছুটা সেদ্ধ হয়ে গেছে, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ডালটা আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর কিছুটা ধনেপাতা নিয়ে মাঝখান থেকে হাত দিয়ে ভেঙে ছুরি দিয়ে কুচিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আগে দিলে ডালের মধ্যে খুব সুন্দর গন্ধ হবে, আর এই ডালটাতে কাঁচা লঙ্কাই ভালো লাগে। একটা হাতায় বেশ কিছুটা সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা আস্তে আস্তে করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু দুটোই খুব গরম, তাই একবারে দিয়ে দিলে একটা দুর্ঘটনা হবে, তাই অল্প অল্প করেই ডালের মধ্যে ফোড়নটা দেবেন। ফোড়ন দেওয়ার পর ডাল যত বেশি সময় ধরে রান্না করা হয় তত বেশি তার টেস্ট বেড়ে যায়। মোটা মোটা দানা সমেত বেশ কিছুটা দেশি শিম দুপাশের আঁশগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, টেম্পারেচার কমিয়ে দিলাম, শিমগুলোকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর শিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আন্দাজ মতো হলুদ আর টেস্ট ব্যালেন্সের জন্য খুব সামান্য চিনি দিয়ে মিশিয়ে দিচ্ছি। একমাত্র এই সময়টাতেই এই শিমগুলো পাওয়া যায়, আর এটা খেতেও অন্যান্য শিমের তুলনায় অনেক বেশি টেস্টি। আরও 5 মিনিট ধরে এইভাবে ডালটাকে ফুটিয়ে নেব। এখনই এই ডালটা খাওয়ার উপযুক্ত সময়। বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। 5 মিনিট হয়ে গেছে, ইন্ডাকশন অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের ডাল। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।